তো দেখো সকাল সকাল বসে পড়েছি একদম সাজুগুজু করতে, তার কারণ আজকে আমরা যাব ডায়মন্ড। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ফার্স্ট টাইম আমি এত সকালবেলা ঘুম থেকে উঠেছি। চলো এখন চট করে এখন মেকআপটা করে নিই হালকা করে। আর এই কুর্তিটা পরে এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে জানাবে। তো এখন আমরা বেরিয়ে গেছি দেখো ছাতা নিয়ে, বৃষ্টির মধ্যে ডায়মন্ড স্টেশনে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কেন আমার ফোনটা ভিজে যাচ্ছে। ওরে বাবা গাইস, তোমরা তো মহেন্দ্র বাহুবলী সিনেমা দেখেছো, তো ফাইনালি তোমরা একটু বাহুবা দাও, তার কারণ ফাইনালি তোমাদের সামনে থেকে মহেন্দ্র বাহুবলী দেখালাম। তো দেখো এই মুহূর্তটা ভিডিও না করে আর থাকতে পারলাম না আর কি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। এতদিন ফোনে দেখে এসছো, টিভিতে, আজকে সামনাসামনি দেখে কেমন তোমাদের অনুভূতি হচ্ছে। আর এখানে দেখো গ্রামের প্রকৃতিটা এতটাই সুন্দর, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা কারা কারা গ্রাম থেকে আমাদের ভিডিও দেখতেছো সেটা কমেন্টে জানাবে। তো ট্রেনের মধ্যে এতটাই ভিড় ছিল যে ভিডিও করতে পারিনি। আর ফাইনালি আমরা ডায়মন্ডে চলে এসেছি। এটা হচ্ছে ডায়মন্ড স্টেশন। চলো নামি, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো গাইস আমরা কিন্তু এখন নেমে গেছি স্টেশন থেকে, হেঁটে হেঁটে যাচ্ছি। তো এখন কিন্তু আমরা টোটোতে উঠবো, মানে স্টেশনটা পার করে। আর টোটোতে উঠেই কিন্তু হচ্ছে কি ডাইরেক্ট নদী গাছে নামবো। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো গাইস আমরা কিন্তু এখান থেকে টোটোয় উঠে গেছি। আর 5 টাকা করে ভাড়া, মাত্র 2 থেকে 3 মিনিট। বাট বৃষ্টি হচ্ছে বলে শুধু টোটোতে উঠেছি, নাহলে উঠতাম না, ডাইরেক্ট চলে যেতাম। তো দেখো 2-3 মিনিট পরেই একদম চলে এসেছি। দেখো নদীর কাছটা, ভেবেছিলাম হচ্ছে কি আমরা একটু নদীর জলে হাত দেব, ভালো করে ভিডিও করব, ফটো তুলব, বাট এত জোয়ার আসছে যে আমরা ভয়ে নদীর ধারে কাছে যেতে পারবো না। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু নদী বলো সমুদ্র বলো ভীষণ ভালোবাসি আমি। তোমাদের কেমন লাগে অবশ্যই জানাও। তো গাইস আমাদের কিন্তু অনেক ইচ্ছা ছিল মানে লঞ্চ চড়ার, বাট সমুদ্রে তো ঢেউ হয়। আমি বলছি দেখো নদীতে কত ঢেউ আসছে। তো ভীষণ পাশে মানে আশেপাশের ছেলেগুলো হাসছিল। তোমরা তো ভালো করেই জানো আমার একটা পেস্টিজ আছে। আর তার মধ্যে আমি কিন্তু উড়েও গেছিলাম একবার। কি বলবো তোমাদের দুঃখের কথা, লঞ্চ চড়তে পারলাম না। আর নিচে তো যেতেই দিচ্ছে না ভয়ে। তো যাই হোক আমরা কিন্তু টোটো করব, টোটোই করে আমরা দেখি কাকু কোথায় নিয়ে যায় ঘুরতে, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। আমরা কিন্তু দারুণ ফটো তুলতে ব্যস্ত। আর এই যে দেখো আকাশ আমাকে বলছে হাত দুটো এইভাবে রাখতে, সে নাকি আমার ফটো তুলে দেবে। অথচ দেখো আমার পেছনের কাপড় উড়ে যাচ্ছে। তো এখানে বান্ধবীর সঙ্গে কিন্তু ফটো তুলে নিচ্ছে। আর বান্ধবী আমার ললিতা ফটো তুলতে ভীষণ ভালোবাসে গাইস। আমরা 2 ললিতা মিলে দেখো এখন ফটো তুলছি। আর তারপরে কিন্তু একটু খাওয়া দাওয়া করবো গাইস। এখন কিন্তু দেখো আমরা টোনাটুনি মিলে গান করতে করতে সমুদ্রের ধারে কিন্তু টিফিন খাচ্ছি গাইস। আর আমার টোনা তো মাতালের মতো গান ঘুরেই যাচ্ছে। আমি বলছি তুমি খাবে না কি না দেবো তোমাকে বলো। খালি পেটে বেরিয়ে গেছি গাইস 4 জন মিলে। কি বলবো, ওই যে বলে ঘুরতে যাওয়ার শখ। তারপর ডিম পাউরুটি খেতে হচ্ছে লাস্ট পর্যন্ত। আর এই যে দেখো দুঃখের কথা কি বলবো, এই ভিউটা তোমাদের দেখাচ্ছি তার কারণ এখানে তো ভয়ে নামতেই দিল না কেউ। তো চলো এখন টোটোয় করে কোথায় কোথায় যাই সেটাই শেয়ার করব। তো ফাইনালি চলে আসছি দারুণ জায়গা, যেখানে ছিলাম তার থেকে অনেক ভালো। কি বলো তোমরা? এই যে দেখো জায়গাটা এত সুন্দর। আমি কিন্তু এর আগে কোনোদিনও আসিনি ভাই, আমি প্রথমবার টোটোতে উঠে। আর এই জায়গাটাতে কাকুটা নিয়ে আসলো, তবে ভাড়াটা কিন্তু কম নিল না, ভাড়াটা কিন্তু 300 টাকা নিল। এখনও তো আমি এডিট করার সময় আমার গাটা কড়কড় করছে। কি বলবো গাইস, বুঝতেই তো পারছো একটু কিপটে সিপটে মানুষ। আর এই যে দেখো আহা গো কপালটাই আমার খারাপ, সামনে দিয়ে লঞ্চ যাচ্ছে। চড়তে তো পারলাম না, কারণ তোমরা তো জানোই আমার তো একটা পেস্টিজ আছে তাই না। যদি একটা জোয়ারে যদি আমাকে ভাসিয়ে নেয় তাহলে তোমরা ছাড়া আমার কে আছে বলো। তোমরা তো আর আমাকে বাঁচাতে আসবে না, কি বলবো বলো। আর এই দিকে দেখো আমরা টোনাটুনি একটু রোমান্স করছি গাই, সমুদ্র না ঢলাঢলি করবো না, তাই তো হয় না না। তো দেখো এই যে দেখো এটা কিন্তু লাস্ট মুহূর্ত, একটু হাত ধরে ঘুরিয়ে দিল। এখন যাবো বাড়ি, কি আর বলবো দুঃখের কথা। তো চলো ভিডিওটা অনেক ছোট করে করলাম, কারণ বৃষ্টি হচ্ছে বলে বেশিক্ষণ থাকতে পারলাম না। ট্রেনে উঠে গেছি তাড়াহুড়ো করে। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। টাটা।